চলো আমরা এখন মায়াপুরের দিকে যাচ্ছি আর এই গঙ্গার ঘাটে চলে এসেছি অলরেডি। চলো হলমার্কযুক্ত স্বর্ণালঙ্কার প্রস্তুতকারক ও বিক্রেতা। আমরা কোথায় এসেছি? আমরা এখন মায়াপুর যাচ্ছি। গাইস দেখো আমরা অলরেডি নৌকো এখন উঠে গেছি আর এখন আমরা গঙ্গাটা পার হবো। তো চলো বোন মা বাবা দেখো এখানে করে মুখ দিয়ে গেছে আমাদের পিসি, যে পিসিটা এখানেই থাকে। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ হবে। তো গাইস আমরা এখন লঞ্চে করে যাচ্ছি পরে। চলো ফোকাস করো, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। গঙ্গা যমুনা কই না তো বন্ধুরা দেখো এখানে দু রকমের জল আছে, একটা হচ্ছে গঙ্গা একটা হচ্ছে যমুনা। দাঁড়াবো তুমি ওটা পরে দেবে, মা আগে এগুলো গুছা। আমার পানটার উল্টো করে বললাম না তুমি নিয়ে আসতে। লবণটা পুরো জলে দিয়ে দিবি, লবণের চিনিটা জলে দিয়ে দেব। ওই যে ওকে দিতে বল দাও কি গো ও দি ওটা। হ্যাঁ আমি দিয়েছি। পুরোটাই ঢেলে দাও সব। বাচ্চারা এসে নিয়ে যাবে, যদি কেউ আসে সে নিতে পারবে। নুনটা সঙ্গে সঙ্গে চিনি বলতে চাই না। হ্যাঁ 5টা দেবো আমার, 5টা করে। হ্যাঁ ওই তো 5টা ভালো। ওই পানের উপরে দিয়ে দাও, ওই আরেকটা পান আছে ওইটার উপর দাও। আর 5 টাকা দিয়ে দাও এখানে কিলো। সুবরিটা তো আনা হয়নি, তোমার থেকে দাও গো। সুবরের জন্য নেই, ওই 5 টাকা হলে ভরে দে। সুবর ওনাকে আনা, ওনাকে দিয়ে দিছো। আনা সুবরের জন্য পয়সা খালি দিয়ে দাও। একটু দাও আমাদের মাথায় দাও, একটু পড়েনি মাথায় লাগেনি। সুন্দর করে বোতল ব্যাগে ভর, এবার যা কামার কাছে তেলে বোতলটা পাল্লি বের করে
97 শ্রী চৈতন্য গৌর মঠ। এটা আলাদা জল ছিল। তো গাইস এখান থেকে দেখা যাচ্ছে, দেখো মায়াপুরের মাঠটা। জামাটা হেভি সুন্দর লাগে না, পুচকে হেভি সুন্দর লাগছে না, পুচকু বাচ্চা হলে হেভি লাগবে বললে। মেয়েই ভালো জানো তো, মেয়ে হলে অনেক জিনিস পড়ানো যায়, ছেলে হলে তো আমার ছাতা কিছু করো না। আমার মা হ্যাঁ, ব্যালকনিটা খুব সুন্দর ছিল। আগে আমাদের এই ভবনটার নাম বলি udah 50 jam udah 40 jam তো বন্ধুরা, আমি তো অলরেডি বাড়ি পৌঁছে গেছি। আর তোমাদেরকে আর ভিডিও করা হয়নি, কেন দেখাতে পারিনি আর কিছুই, কেন আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে প্রসাদ নিয়েই ফটাফট বেরিয়ে গেছিলাম, বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। কেন আগের দিন কি যেহেতু পিসি বাড়ি ছিলাম আমরা, তো বাড়ি আসার খুব একটু তাড়া ছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তার জন্য এবার ওই জন্য আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। প্রসাদ নিয়েই ঝটঝট করে বেরিয়ে গেছি, কারণ 3:15 আমাদের ট্রেন ছিল। তো যথারীতি আমরা পৌঁছে গেছি, আস্তে আস্তে আমাদের 5:30 মতো বেজেছে বাড়ির এখানে পৌঁছাতে অলরেডি। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার ব্লগ করছি তোমাদের সাথে। তো তোমাদের সাথে কথা বলছি, আবার চলে এসেছি কথা বলতে। তো চলো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, লাভ ইউ অল।